জানতে চেয়েছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায়? বলছেন হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? বলছেন সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে, মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? সে আকিকার গোশত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে? প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহ সম্মত পদ্ধতি কি? নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। নিশো অমর চৌধুরী আপনি লিখেছেন রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায়? রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায়। রাগ কমানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের পেজে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড হবে, সেখানে নজর রাখুন। আমরা কোরআন হাদিসের আলোকে অনেকগুলো আমল সাজেস্ট করেছি এবং পরীক্ষিত আমল সাজেস্ট করেছি, যেগুলোর মাধ্যমে রাগ প্রশমিত করা যায়। শুধু একটি আমল সুদা বলে রাখি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। এটি যত বেশি পাঠ করবে, শরীরের রাগের মুহূর্তে পাঠ করলে রাগ কমে যায়, এটি করবেন। মাসুদ আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া জায়েজ আছে। এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে, প্রথমত এটি বাষ্প হয়ে যায়, দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয়। বিশুদ্ধ মত অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ এটি সেবন করা জায়েজ আছে। ফিরোজ শাহ আপনি লিখেছেন সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে, মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি? সন্তান জন্মের 12 দিন পরে মারা গেলে তো আকিকা করা দরকার ছিল, কারণ জন্মের 7ম দিনে আকিকা করা হলো সুন্নাহ। সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে 12 দিন পরে মারা যায়, তাহলে সেক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সই অবশ্য থাকে না, কিন্তু তারপরও আমলটা 7ম দিনেই করা দরকার ছিল। সেটা যদি কোনো কারণে যদি 7ম দিনে কেউ করতে না পারেন, তার আকিকার মূল বিধান হলো যে সেটা পরে করলেও হয়ে যাবে, এটি বিশুদ্ধর মত। আবু রেহান সোহাগ আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রেহান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়েরা আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন। রাসিন আপনি আইডি থেকে লিখেছেন ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা সুন্নাহ দ্বারা নির্দেশনা, তবে কোনো সারাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষে পরিণত হয়েছে। এরকমটি করা উচিত নয়। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে শুয়ের আগা যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন 3 বার এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। সাইদা এলিজা সুলতানা লিখেছেন কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি তার থেকে মানুষ মুক্তি পেয়েছে, এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায়
আলহামদুলিল্লাহ বলা যেতে পারে, শুকরিয়া আদায় করা যেতে পারে। এমডি আরিফ সরকার আপনি লিখেছেন, আকিকার গোশত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে? যাবে। কোরবানি গোশত যেরকম অমুসলিমদেরকে খাওয়াতে পারবেন, আকিকার গোশত অমুসলিমদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন, যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে সুইয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবুল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। এগুলো ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা, এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহসম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টি এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয়, সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। জানতে চেয়েছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না, অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে। তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম। একজন সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, তিনি তখন তার জবাবে বলেছিলেন যে লাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, কেউ একাকী আছেন, নির্জনে আছেন, তাকে কেউই দেখছে না, এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবে। এ বিষয়টি অনুত্তম, কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত। আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে, মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায়। এজন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম। আমাদেরকে নবী আলাইহিস সালাম যে নির্দেশনা দিয়েছেন, বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না। তবে যদি কেউ বিবস্ত্র হন, তিনি একাকী আছেন, কেউ দেখছে না, তো সেটা তার জন্য হারাম হবে না। একটা হলো অনুত্তম আর একটা হারাম, দুটো জিনিস, কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে, গুনাহ হবে না ওটার কারণে, কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন। অতএব গোসলের সময় অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি অনেক কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো, প্রয়োজন হলে। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া, আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহর কর্তব্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় বা তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা ইকরামের দুটি মতই আছে, অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। কোনো বর্ণনা আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের। তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সেই নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন, এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই
আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি। কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন।